শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় ব্রহ্মক্ষর যোগ। কি বলছেন না, ভূতগ্রাম শৈবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে হবশ্য পার্থ প্রভুবত্ত হরাগমে। হে পার্থ, এইরূপে জীবগণ ব্রহ্মার দিবাভাগে দুঃখ গ্রহণ করে, রাত্রিকালে বিলীন হয়। তিনি বলছেন পরন্তস্মাতু ভাবো ন ব্যক্ত বক্তাৎ সনাতনঃ ইয়াশ সর্বেষু ভূতেষু নস্যাৎসু ন বিনশ্যতে। সেই অব্যক্ত থেকে অব্যক্ত চক্ষু ইত্যাদি ইন্দ্রিয় অগোচর যে সনাতন ভাব সর্বভূত ধ্বংসপ্রাপ্ত হলেও তা বিনাশপ্রাপ্ত হয় না। তিনি 21 নম্বর শ্লোকে বলছেন অব্যক্ত অব্যক্ত ক্ষর ইতুক্তান্তমাহু পরমং গতিম ইয়ং প্রাপ্য নির্বান্তন্তি তদ্ধাম পরমং মম। বলছেন এটি অব্যক্ত অক্ষর ও পরমাগতি, একে প্রাপ্ত হলে আর সংসারে ফিরে আসতে হয় না, তাহাই আমার পরম ধাম বলে জানবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন সুন্দর তার এই শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত বাণীর মধ্য দিয়ে সারা সংসারের জীবগণকে তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি এইভাবে কত সুন্দর করে জ্ঞান দান করছেন। পুরুষ পার্থ ভক্তা লভ্যন্ত যশান্ত স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হে পার্থ, যার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত, যিনি জগৎ পরিব্যাপ্ত হয়ে বিরাজ করেছেন, সেই পরম পুরুষকে শুধুমাত্র দৃঢ় ভক্তির দ্বারায় লাভ করা যায়। ভক্তি ছাড়া তাকে লাভ করা আদৌ সম্ভব নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম